আমি শিক্ষক, তাহলে আনা মানে আমি, তালিবুন মানে ছাত্র। আমি ছাত্র মানে কি? বাংলা ভাষায় এর অর্থ কি? বাংলা ভাষায় এর অর্থ হচ্ছে আমি হই ছাত্র। আমি হই ছাত্র। এই যে হই শব্দটা বাংলা ভাষায় আমরা কখনো বলি, কখনো বলি না, না বললেও হয়। এই জন্য আমি এভাবে বলছি। তাহলে আনা তালিবুন, আমি ছাত্র বাক্য হলো। আবার যদি আমি বলি আনা মুআল্লিমুন, মুআল্লিমুন মানে শিক্ষক, তালিবুন মানে ছাত্র। তাহলে আনা সাদিকুন, সাদিকুন মানে কি? বন্ধু। বলেন আনা সাদিকুন, আমি বন্ধু। আমার নাম বলেন আনা হাবিবুন, হাবিবুন মানে বন্ধু, হাবিবুন। আনা হাবিব, আনা সাদিক, আমি বন্ধু। আনা তালিব, আরবি ভাষায় শেষে যজম দিতে হয়। এটা আরবিদের একটা বৈশিষ্ট্য। এমনকি ফেলেও তারা যজম দেয়। এস গোল্ড, এস গোল্ড, এই কি বলো? বলছে এস গোল্ড। তারপরে আপনার বলে যে সামিআত, সামিআত। আসলে সামিআতা বা সামিআতি এরকম, কিন্তু তারা বলে যে সামি, যে শুনেছ, শুনেছ। আচ্ছা, তাহলে এখানে আমরা আমাদের অজান্তেই বাক্য জানছি। আমরা এখনো জীবনে কোনোদিন ফেল করিনি, কিন্তু অলরেডি আমরা জানছি। সেটা কি? একদম বাংলার মতো করে। আনা আমি তালিবুন, ছাত্র। আমি ছাত্র। তাহলে আনা তালিবুন, আনা তালিবুন, আনা তালিবুন, আনা মুআল্লিমুন, আনা মুআল্লিমুন, আনা মুআল্লিমুন, আনা সাদিকুন, আনা সাদিকুন বন্ধু, বন্ধু। আনা হাবিবুন, দুস্থ, আনা হাবিবুন, আনা হাবিবুন দুস্থ। আনা, আনা জালান, জালান, জালান। আনা জালান, আমি রাগান্বিত, আমি বিরক্ত। আনা জালান, আনা জালান, আনা জালান। আনা ফারহান, আনা ফারহান, ফারহান। আনা ফারহান, ফারহান মানে খুশি। আম হ্যাপি, আম হ্যাপি, আম হ্যাপি, আম হ্যাপি, আম হ্যাপি, আম হ্যাপি, আম হ্যাপি। আনা তালিবুন, আমি ছাত্র। আনা মুআল্লিমুন, আমি শিক্ষক। আনা সাদিকুন, আমি বন্ধু। আনা জালান, আমি বিরক্তিকর অবস্থায় আছি, আমি রাগান্বিত, অস্বস্তিকর অবস্থা। আনা বোরিং, আম বোরিং, আম বোরিং। দিস ইজ ডিসগাস্টিং, দিস ইজ ডিসগাস্টিং। তো আনা ফারহান, আমি খুশি। আনা ফারহান, আমি খুশি। আনা ফারহান, আমি খুশি। এই যে আনা তালিবুন, আনার পরে পরে যে শব্দগুলো দিলেন, আনার পরে পরে শব্দগুলো দিলেন, তার মানে কি? আমি ছাত্র মানে আমি হই ছাত্র। আনা মুআল্লিমুন, আমি শিক্ষক মানে আমি হই শিক্ষক। আনা সাদিকুন মানে আমি বন্ধু, মানে কি? আমি হই বন্ধু। আনা হাবিবুন, আমি দুস্থ মানে আমি হই দুস্থ। আনা জালান, আমি রাগান্বিত, আমি অস্বস্তিকর অবস্থায় আছি, বিরক্তিকর অবস্থায় আছি। তাহলে আমি বিরক্তিকর অবস্থায় আছি। আনা ফারহান, আমি সুখী, আমি খুশি। তাহলে এখন নাহনু, তাহলে এখানে হই শব্দটা দেখলাম। তাহলে এখন এই জায়গাতে নাহনু তুল্লাবুন, নাহনু তুল্লাব। যেহেতু এটা আরবি ভাষায় এটা জমা, এই জন্য শব্দগুলো এখন জমা নিয়ে আসতে হবে। এর আগে বলেছিলাম যদি মুয়ান্নাস হয়, পৃথিবী উল্টে গেলেও মুয়ান্নাস 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 এভাবেই চলবে। আর যদি জমা হয়, জমা জমা যেমন মানে যদি বহু বচন হয়, তাহলে সবগুলো বহু বচন। নাহনু আমরা, আমি, তুমি, ও, সে মানে আমরা। তাহলে তার এটা বহু বচন। তাহলে নাহনু তুল্লাবুন, আমরা ছাত্র। নাহনু তুল্লাবুন, আমরা ছাত্র। ইংলিশেও কিন্তু কেস যুক্ত করতে হয়, তাই না? উই আর স্টুডেন্টস। তো নাহনু তুল্লাবুন, আমরা ছাত্র। নাহনু মুআল্লিমুনা, নাহনু মুআল্লিমুনা, আমরা হই শিক্ষক। নাহনু মুআল্লিমুনা, আমরা শিক্ষক। নাহনু মুআল্লিমুনা, আমরা শিক্ষক। নাহনু মুআল্লিমুনা, আমরা শিক্ষক। তার মানে কি? আমরা হই শিক্ষক। নাহনু আসদিকা, আসদিকাউ। এই শব্দগুলো আমাদের কাছে নতুন, আমরা যারা, আমাদের কাছে একটু কষ্টকর হয়ে যাবে। সাদিকুনের বহু বচন হচ্ছে আসদিকাউ। তাহলে নাহনু আসদিকাউ, নাহনু আসদিকাউ, নাহনু আসদিকাউ, আমরা,
আমরা বন্ধু, আমরা বন্ধু। আচ্ছা, এখন আমি কি বলতে চাচ্ছি, তাহলে এখানে আমরা দেখছি আনা আর নাহনুর মধ্যে যখন এর পরে কোনো এসিম আসবে, ফেল না কি, যখন এসিম আসবে তখন মূলত ওই শব্দটা গোপন থাকে। খাতায় লিখে নিবেন, এর আগেও আমি পড়িয়েছি, আবারও পড়াচ্ছি যাতে আপনারা বোঝেন। কিন্তু ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছে। এই যে এটা প্রথম শব্দকে আমরা বলি মুবতাদা, আর পরের শব্দকে আমরা বলি খবর। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্রিডিকেট। সাবজেক্ট প্রিডিকেট আপনারা যারা ইংলিশ পড়েছেন জানেন। তো তাহলে আনা তালিবুন, আনা মুআল্লিমুন, আনা সাদিকুন, আনা জালান, আনা ফারহান, আনা গজবান, আনা 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 আমি 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 আনা 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 সাদিকুকা, আমি তোমার বন্ধু, আনা মুআল্লিমুকুম, আমি তোমাদের শিক্ষক, আনা 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 আবুহু, আমি তার বাবা, আনা আনা কি বলবেন, আনা 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 যা বলবেন তাই হবে। কিন্তু এখানে হয় শব্দটা গোপন থাকবে, আর অবশ্যই ফেল দেখা যায় না। তাহলে মুবতাদার খবরের ভালো বাংলা আমি বলেছিলাম ক্রিয়াবিহীন বাক্য, তার মানে এগুলোতে ক্রিয়া দেখা যায় না। এখন এখন আপনি নিজেই বলেন তো, এই আল্লাহু আকবার, নিজেই বলেন তো আপনি যে এই জায়গাতে যদি এখন আনতা দেন, যদি আনতা দেন, আনতা আনতা আনতা, এই যে আনতা আনতা আনতা, তাহলে আনতা তালিবুন পারবেন না, আনতা তালিবুন তুমি ছাত্র, আনতা তালিব, আনতা মুআল্লিম, আনতা মুআল্লিম তুমি শিক্ষক, আনতা সাদিকু তুমি বন্ধু, আনতা সাদিকু, আনতা জালান তো আনতা ফারহান, আনতা ফারহান তুমি সুখী, তুমি খুশি। তাহলে এই যে আনতা তালিবুন তুমি, তো আনতার সাথে কি গোপন, আনতা তালিবুন, আনতা মানে কি তুমি, এই যে তুমি বাংলার মতো করে সাজাবেন, আর তালিবুন মানে ছাত্র। তাহলে তুমি ছাত্র মানে কি, বাংলা ভাষায় তুমি হও ছাত্র, তুমি হও ছাত্র। এই হও শব্দটা আমরা বলি না, এই হও এটা তো একটা ক্রিয়া, এটা বাংলা ভাষায় থাকে না, আরবি ভাষায় থাকে না, এই জন্য এটাকে বলা হয় যে ক্রিয়াবিহীন বাক্য। তো ক্রিয়াবিহীন বাক্যে তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম হয়, এখন দেখতে পাচ্ছি হও শব্দটা গোপন আছে। আর এই যে সারা জীবন আপনারা করলেন আনতা তালিবুন, তার মানে তুমি হও ছাত্র, এই হওটা আমরা বলি না, দেখা যায় না বাংলা ভাষায়, এই জন্য ক্রিয়াটা গোপন থাকে, তার মানে ক্রিয়াবিহীন। আর আরবিতেও তাই, আমরা কিন্তু ক্রিয়া দেখতে পাচ্ছি না এখানে, শুধু তাহলে বাংলার মতো করে আনতা তালিবুন তুমি ছাত্র, আনতা মুআল্লিমুন তুমি শিক্ষক, আনতা সাদিকুন তুমি বন্ধু, আনতা ফারহান তুমি সুখী, তুমি খুশি, তুমি 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 যা বলবেন এখন তাই কিন্তু হবে, যা বলবেন তাই হবে। তাহলে সর্বশেষ সর্বশেষ তাহলে আনতা আমরা পড়লাম, এখন আমরা তো হুয়া হুমা হুম জানি, হুয়া, তাহলে হুয়া এখানে নিয়ে আসেন, হুয়া তালিবুন সে, তাহলে হুয়া মানে সে, তাহলে তালিবুন মানে হচ্ছে ছাত্র, তাহলে সে হয় ছাত্র। তাহলে তিনটা জিনিস গোপন থাকছে, হই, হও আর হচ্ছে হয়। এই তিনটা যদি বাংলা ভাষায় গোপন থাকে তাহলে তাকে বলা হয় ক্রিয়াবিহীন বাক্য, আরবিতে বলা হয় মুবতাদা খবর। এখনো আমরা আমাদের পড়ায় আসতে পারলাম না, তাহলে হুয়া তালিবুন, হুয়া মুআল্লিমুন, হুয়া সাদিকুন, হুয়া জালান, হুয়া ফারহান, এভাবে আমরা পড়ব আলহামদুলিল্লাহ। তারপরে এই যে এতদিন পড়ছেন হাদা, হাজা জাইদ এটা ভালো, হাদা জামিল এটা সুন্দর, হাদা হাসিন এটা খুব সুন্দর, হাদা 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 জাদিদ এটা নতুন, হাদা জাদিদ এটা নতুন, হাদা কদিম এটা পুরাতন, হাদা কদিম এটা পুরাতন, হাদা হাদা জাদিদ, তাহলে হাদা জাদিদ, হাদা জাইদ, হাদা জামিল, হাদা হাসিন, হাদা জালা, হাদা কদিম, হাদা
কি হাজিন, 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 হাজিন মানে হচ্ছে চিন্তিত। আনতা হাজিন, হাদা জাইদ, এটা 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 হয় ভালো। তার মানে এই হয় শব্দটা আমরা বলি আবার বলি না। তাহলে এই যে আনা, নাহনু, আনতা, আনতুমা, আনতুম এগুলোর পরে যখন আমরা সরাসরি কোনো ইসিম নিয়ে আসি, তার মানে সেটা কি হয়? মুবতাদা, খবর বা ক্রিয়াবিহীন বাক্য, বা বাংলা ভাষায় হয় হয় গোপন থাকে, আরবি ভাষাতেও এটা গোপন থাকে। এই জন্য এটাকে আমরা ক্রিয়াবিহীন বাক্য বলে নামকরণ করেছি। কিন্তু এই যে আমরা আগে মুখস্থ করেছি আনতা, আনতুম, আনতুম, আনতে, আনতুম, আনতুম না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন না, সেটা থেকে আমরা এখন মাত্র দুটা পড়া দিব ফেলের, মাত্র দুটা পড়া দিব ফেলের। আশা করছি আপনারা বারবার